যুবক গভীর রজনীতে রুটি বিক্রি করে, যখন রুটির খামির বানায় তখন বলে আস্তাগফিরুল্লাহ, যখন রুটি বলে তখন বলে আস্তাগফিরুল্লাহ, সেকাতে দে বলে আস্তাগফিরুল্লাহ। যুবক যখন রুটি তলের ভিতরে বইরা মানুষের কাছে বিক্রি করে তখনও বলে আস্তাগফিরুল্লাহ। কি চমৎকার বিষয়! আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার বুঝলাম না। কৌতূহলবশত ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে জিজ্ঞাসা করলেন, যুবক অনেকক্ষণ হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেলাম, তুমি রুটি বলো, রুটি বিক্রি করো, সাকা দাও, প্রত্যেকবার তুমি আস্তাগফিরুল্লাহ বলো, কারণটা কি বুঝলাম না, জবাবটা আমাকে দাও। যুবক বলে, হযরত আপনাকে আমি চিনি না, আপনাকে আমি জানি না, অপরিচিত মানুষ, তবে আপনার সাথে আমি কিছু কারণ বলি। বলে, একটা কারণ হলো আমি যে এই রুটির খামির বানাই, রুটি বিক্রি করি, কোনোটার মধ্যে আটা একটু কম দেয়, কোনোটাতে বেশি দেয়, কোনোটা একটু বড় হয়, কোনোটা একটু সাইজে ছোট হয়, কোনোটায় সেকায় কম দেয়, কোনোটার মধ্যে সেকা বেশি দেয়া দেয়, কিন্তু মানুষের কাছ থেকে সমান টাকা আমি নেয়া নেই। এখন আমি যে এই রুটিটা দিলাম কম বেশ হয়ে গেল, আমি আল্লাহ তাআলার কাছে হয়তো দোয়া করে যাব, আমি তো ইচ্ছা করে দেই নাই, আন্দাজ করে দেই, আন্দাজের মধ্যে ভুল হয়ে যাইতে পারে, এজন্য আমি ইস্তিগফার করি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি ইনসাফ করতে পারি নাই। আল্লাহু আকবার। বলে, 2 নম্বর কারণ কি? বলে, হুজুর এই যে আমি এই আমল করি শুধু এই কারণে না, এই ইস্তিগফারের আমল করার কারণে আমার জিন্দেগিতে যা পেয়েছি মনে হয় অন্য মানুষরা এত কিছু পায় নাই। আর কৌতূহলবশত আহমদ ইবনে হাম্বল তাকে জিজ্ঞাসা করলেন, যুবক বলো না তুমি কি পেয়েছো এই আমল করার মাধ্যমে? আহমদ ইবনে হাম্বলকে যুবক ডাক দেয়া বলে, হুজুর যেই দিন থেকে আমি এই ইস্তিগফারের আমল করতেছি, আজকে থেকে 1 দিন নয় 2 দিন নয় 32 বছর হয়ে গেছে। 32 বছরে আমার আল্লাহ তাআলা আমাকে এত কিছু দান করেছেন, আশ্চর্য হয়ে যাবেন। বলে, কি দান করেছেন? বলে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তিগফারের আমলে এমন কুওয়াত দান করেছেন, বড় বড় রোগ হতে হবে তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছোট ছোট রোগ, জ্বর সর্দি কাশি পর্যন্ত দেন না। সুবহানাল্লাহ। সুস্থতার মধ্যে বরকত দিয়া দিবেন। এবার লক্ষ্য করে দেখেন, ওই যুবক ডাক দেয়া বলে, হুজুর তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বরকত দিয়েছেন, এই ইস্তিগফারের কারণে আল্লাহ তাআলা আমার হায়াতে বরকত দিয়েছেন, আমি এই বয়স পর্যন্ত বসতেছি, এতটুক পর্যন্ত আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন। সুবহানাল্লাহ। বলে, আর কি ফজিলত পেয়েছো? হুজুর আমি আর ফজিলত পেয়েছি, এই ইস্তিগফারের কারণে 32 বছর আমি রুটি বিক্রি করি, আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তিগফারের কারণে এত বরকত আমার জিন্দেগিতে দান করেছেন। আমার 50 জন ফ্যামিলি মেম্বার আছে, তাদেরকে আমি এই রাতের বেলা রুটি বিক্রি করে যা পাই তা দিয়া তাদেরকে খাওয়াই, নিজে খাই, আমার পরিবার পালি, আশপাশের অভাবী মানুষদেরকে আমি দেই, মসজিদ মাদ্রাসায় দান করি। হুজুর আশ্চর্যের বিষয় হলো এত কিছু করার পরে মাস শেষ হয়ে যায়, এরপরে আমার টাকা যেন ফুরায় না। সুবহানাল্লাহ। বলে, হুজুর তাই না, আল্লাহ আমারে কত বরকত দিয়েছে, আল্লাহ আমারে কত মহব্বত করেছে। 32 বছর ধরে আমি আস্তাগফিরুল্লাহর আমল করি, ইস্তিগফারের আমল করি, এই আমলের কারণে আল্লাহ এত মহব্বত করেছে। 32 বছরে আল্লাহ স্বপ্নে আমাকে তার রাসূলকে 35 বারের মতো দেখাইছে। সুবহানাল্লাহ। ও হুজুর তাই না, তাই না, আমি লক্ষ্য করে দেখেছি এই 32 বছর জিন্দেগিতে আমি যতবার ইস্তিগফার করে আল্লাহ তাআলার কাছে যেই বিষয় হালাল বিষয় নিয়ে দোয়া চাইছি, চাইতে দেরি হয়েছে, আমার আল্লাহ সেই দোয়ারে কবুল করে নিছে।
আমার পরিবারের মানুষ, আমার সমাজের মানুষ, আমার এলাকার মানুষ যে কোনো বিষয় এসে আমার কাছে দোয়া চায়, আমি ইস্তেগফার করে তাদের জন্য দোয়া করি। এর ফলে কি হয়েছে, যতবার আমি দোয়া করেছি আল্লাহ আমারে এত মহব্বত করেছেন, ভালোবেসেছেন, আমি যখন দোয়া করি আমার আল্লাহ আমার দোয়াকে কবুল করে নেয়। মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার বুকে যারা ইস্তেগফার করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে, গুনাহগার যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, গুনাহ যে করে না সেও যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ তাকে দুনিয়ার বুকে অসংখ্য অগণিত নিয়ামত ও ফজিলত দান করবেন। সুবহানাল্লাহ। ইস্তেগফার এই আমলটা শুধু গুনাহগার বান্দা বান্দির জন্যই নয়, যারা জিন্দেগিতে গুনাহ করে নাই, যাদের জিন্দেগিতে গুনাহ কম, তাদের জন্য এই আমল। মুসলমান ভাইরা আমার, যারা যত বেশি ইস্তেগফার করবে আল্লাহ তার গোটা জিন্দেগিটাকে বরকতময় করে দিবেন। সর্বপ্রথম কথা হলো, যারা ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তাদের প্রশংসা করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় সূরা জারিয়াতের 18 নং আয়াতের মধ্যে ইস্তেগফার তওবা করনেওয়ালাদের প্রশংসা করেন। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, ক্ষমা প্রদর্শনকারীরা, ক্ষমা চানেওয়ালারা রাতের বেলা নিশিবেলা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কিছু গুণ উল্লেখ করেছেন। এর একটা গুণ আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি বান্দাদের কিছু গুণ উল্লেখ করেছেন। এর মধ্যে একটা গুণ হলো তারা শেষ রাত্রিতে, শেষ রজনীতে আমি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে। এর মুসলমান, হাদিসে পাকের মধ্যে আছে, বুখারীর 1145 নং হাদিসের মধ্যে উল্লেখ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রজনীতে রাতের শেষ তৃতীয়াংশে ওই যে আসমানটা দেখি, সেই আসমানের মধ্যে আসা তামাম পৃথিবীর সমস্ত বান্দা বান্দীদেরকে বিভিন্ন বিষয় নিয়ে তাদেরকে ডাকতে থাকে, রহমত এবং বরকত নিয়ে আমার আল্লাহ তাদেরকে ডাকতে থাকে। এর মধ্যে প্রথম নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে ডাকে। আল্লাহ বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, ও দুনিয়ার বান্দা বান্দি কে আছো, গুনাহ করেছো, অন্যায় করেছো, নিজের নফসের উপর জুলুম করেছো, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। হাদিসের কথা আর কোরআনের আয়াত মিলে গেছে। আল্লাহ বলেন, খাঁটি বান্দারা রাতের শেষ অংশে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, ইস্তেগফার করে। আর নবী বলেন, আল্লাহ শেষ রজনীতে আসমানে আয়েশা বান্দাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে তাদেরকে ডাকতে থাকে। এমন মালিকের গোলাম হলাম আমরা, যারা ইস্তেগফার করে তাদের আরেকটা গুণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই গুণটা মুত্তাকিদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। কারণ মুত্তাকিদের একটা গুণ হলো, তাদের জিন্দেগির মধ্যে যদি কোনো গুনাহ হয়ে থাকে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আল ইমরানের 135 নং আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু
ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, আমার কিছু বান্দা যারা ওয়াল্লাযীনা ফাআলু ফাহিশাতান, তারা অন্যায় ও খারাপ কাজ করে, মন্দ কাজ করে, আও যালামু আনফুসাহুম, এবং তাদের নফসের উপর জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, যাকারুল্লাহ, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সেই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ ছাড়া আর কেউ ক্ষমা করবে না। যারা অন্তরের উপর জুলুম করেছে, যারা নফসের উপর জুলুম করেছে, যারা অন্যায় করেছে, আমার মায়ার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তাআলার কাছে যদি গুনাহগুলোকে স্মরণ করে করে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। আমি আল্লাহ ছাড়া আর কেউ ক্ষমা করে নেওয়ালা নাই। আল্লাহ মুত্তাকিদের গুণ উল্লেখ করেছেন, তারা ইস্তেগফার করে। 2 নম্বর কথা। 3 নম্বর কথা হলো যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করবে, ইস্তেগফারের আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রহমত, করুণা আর বরকত নাজিল করে দিবেন। তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যবসায়ী জিন্দেগিতে, মুআমালাতের জিন্দেগিতে, আল্লাহ তার জিন্দেগিতে, গোটা জিন্দেগির মধ্যে বরকত দান করে দিবেন। তার রিজেকে বরকত হবে, সুস্থতায় বরকত হবে, আমলে বরকত হবে, আওলাদে বরকত হবে, ফসলে বরকত হবে, চাকরি নকরিতে বরকত হবে। আল্লাহ তার সম্পদের মধ্যে বরকত দিবেন। শুধু তাই না, আমার আল্লাহ তার আমলের মধ্যে, আল্লাহর রাসূলের দিদার দেখার মধ্যেও বরকত দান করবেন। এটা আমার বানানোর কথা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন। দলিল আমার কাছ থেকে নেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এক আয়াত সূরা নমলের 146 নং আয়াতের মধ্যে বলেন, লাউলা, শুধু 46 নং আয়াতের মধ্যে বলেন, লাউলা তাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন, কেন তোমরা আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও না, ইস্তেগফার চাও না, অবশ্যই অবশ্যই তোমাদের উপর রহম করা হবে। সুবহানাল্লাহ। আপনি ইস্তেগফারের আমল করে দেখেন। অভাবের মধ্যে পড়ছেন, ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। অভাবে পড়ছেন, বলেন আস্তাগফিরুল্লাহ। মুসিবতে পড়ছেন, বলেন আস্তাগফিরুল্লাহ। অসুস্থতায় পড়ছেন, বলেন আস্তাগফিরুল্লাহ। রুজি নাই, বলেন আস্তাগফিরুল্লাহ। অভাবে, অর্থের অভাবে পড়ছেন, আস্তাগফিরুল্লাহ। পরে দেখেন, ইয়াকিন করেন আমার আল্লাহ আপনার চাহিদাকে পূরণ করে দিবে। এক্সাম্পল, একটা উদাহরণ আমি আপনাদের সামনে বুঝাই, বিশ্বাস করানোর জন্য, ইয়াকিনকে দৃঢ় করার জন্য। যুগ শ্রেষ্ঠ একজন আলেম ছিলেন, আমার 4 মাযহাবের এক ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ঘটনাটা আমি সংক্ষেপে আপনাদের সামনে বলতে চাই। বিরাট একজন মুহাদ্দিস ছিলেন, লক্ষ লক্ষ হাদিস যার মুখস্থ ছিল, যিনি হাম্বলি মাযহাবের ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। হাদিস সংগ্রহের জন্য, দ্বীন প্রচারের জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল সারাটা জিন্দেগি ব্যয় করে দিয়েছেন। বৃদ্ধ বয়সেও দ্বীন প্রচারের জন্য, হাদিস সংগ্রহের জন্য, হাদিস শেখানোর জন্য উনি লম্বা একটা সফর করলেন। ঘর থেকে বের হয়ে গেলেন, হাঁটতে হাঁটতে সফর করতে করতে এক পর্যায়ে বিকাল হয়ে গেল। নির্দিষ্ট একটা মসজিদের মধ্যে অবস্থান নিলেন। আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়লেন, মাগরিব পরে ইবাদতের মধ্যে লেগে গেলেন। এশারের নামাজ আদায় করলেন, মনে মনে চিন্তা করলেন মসজিদে অবস্থান করবেন, কিন্তু না,
নামাজ যখন শেষ হয়ে গেল, মসজিদের দায়িত্বশীলেরা আহমদ ইবনে হাম্বলকে চিনে না। বলো আপনার বাড়ি কোথায়? আপনাকে তো চিনে না, আপনার নাম কি? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি একজন মুসাফির, আমি হাঁটতে হাঁটতে সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছি, আমি চাইতেছি আপনাদের মসজিদে অবস্থান করার জন্য। মসজিদের দায়িত্বশীল বলে, না, আমরা এশারের নামাজ পড়ে চলে যাই, মসজিদ তালা মেরে যাই, মসজিদে কেউ থাকতে পারে না, তাদের থাকার কোনো অনুমতি নাই। অনেক কাকতামিনিত করলেন, বললেন আমি ফজরের নামাজ পড়েই চলে যাব। বলে, না না, থাকতে দেওয়া হবে না। লোকেরা যুগশ্রেষ্ঠ আলেম আহমদ ইবনে হাম্বলকে চিনে না, উনাকে বের করে দিল মসজিদ থেকে। অন্ধকার রজনী, শীতের রজনী, কনকনে রজনী, শীতের রজনী। বের হয়ে গেলেন, হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে একটা বাজারে পৌঁছে গেলেন। বাজারে গিয়া দেখেন সবগুলা দোকান বন্ধ, একটা দোকান খোলা, ঝুপড়ি দিয়া একটা দোকান। এক যুবক আগুন জ্বালায়া রুটি সেকা দিয়া রুটির খামির বানায়া রুটি সেকা দিয়া মানুষের কাছে বিক্রি করতেছে। এবার আহমদ ইবনে হাম্বল তার কাছে গেলেন, অনুমতি চাইলেন, বাবা সমস্ত দোকান বন্ধ, আমি তোমার দোকানের সামনে একটু দাঁড়াইতে চাই, সারাটা রাত্র আগুনের তাপ নিতে চাই, তুমি কি আমাকে তোমার দোকানের পাশে দাঁড়ানোর সুযোগ দিবা? যুবক এবার দেখেন ভদ্র একটা যুবক, ডাক দেয়া বলে, মুহতারাম, আপনাকে বড় সম্মানী মানুষের মতো লাগতেছে, আপনি আমার দোকানের সামনে দাঁড়াইবেন, এটা আমার ইজ্জতে সয় না। না না, আপনাকে আমি এরকম দাঁড় করা রাখতে পারি না, আপনি আসেন আমার দোকানের ভিতরে বসেন, সারাটা রাত আপনি এখানে বিশ্রাম নেন, আমার কোনো বাধা নাই। এবার লক্ষ্য করে দেখেন, যুবক খামির বানায়, রুটি বলে, আর রুটি মানুষের কাছে বিক্রি করে দেয়। ইমামে আহমদ ইবনে হাম্বল একটা বিষয় লক্ষ্য করে দেখলেন। কি বিষয় লক্ষ্য করে দেখলেন? যুবক গভীর রজনীতে রুটি বিক্রি করে, যখন রুটির খামির বানায় তখন বলে আস্তাগফিরুল্লাহ, যখন রুটি বলে তখন বলে আস্তাগফিরুল্লাহ, সেকাতে দে বলে আস্তাগফিরুল্লাহ। যুবক যখন রুটি তলের ভিতরে বইরা মানুষের কাছে বিক্রি করে তখনও বলে আস্তাগফিরুল্লাহ। কি চমৎকার বিষয়! আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার বুঝলাম না। কৌতূহলবশত ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে জিজ্ঞাসা করলেন, যুবক অনেকক্ষণ হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেলাম, তুমি রুটি বলো, রুটি বিক্রি করো, সাকা দাও, প্রত্যেকবার তুমি আস্তাগফিরুল্লাহ বলো, কারণটা কি বুঝলাম না, জবাবটা আমাকে দাও। যুবক বলে, হযরত আপনাকে আমি চিনি না, আপনাকে আমি জানি না, অপরিচিত মানুষ, তবে আপনার সাথে আমি কিছু কারণ বলি। বলে, একটা কারণ হলো আমি যে এই রুটির খামির বানাই, রুটি বিক্রি করি, কোনোটার মধ্যে আটা একটু কম দেয়, কোনোটাতে বেশি দেয়, কোনোটা একটু বড় হয়, কোনোটা একটু সাইজে ছোট হয়, কোনোটায় সেকায় কম দেয়, কোনোটার মধ্যে সেকা বেশি দেয়া দেয়, কিন্তু মানুষের কাছ থেকে সমান টাকা আমি নেয়া নেই। এখন আমি যে এই রুটিটা দিলাম কম বেশ হয়ে গেল, আমি আল্লাহ তাআলার কাছে হয়তো ধরা পড়ে যাব, আমি তো ইচ্ছা করে দেই নাই, আন্দাজ করে দেই, আন্দাজের মধ্যে ভুল হয়ে যাইতে পারে, এজন্য আমি ইস্তিগফার করি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি ইনসাফ করতে পারি নাই। আল্লাহু আকবার। বলে, 2 নম্বর কারণ কি? বলে, হুজুর এই যে আমি এই আমল করি শুধু এই কারণে না, এই ইস্তিগফারের আমল করার কারণে আমার জিন্দেগিতে যা পেয়েছি মনে হয় অন্য মানুষরা এত কিছু পায় নাই। আর কৌতূহলবশত আহমদ ইবনে হাম্বল তাকে জিজ্ঞাসা করলেন, যুবক বলো না তুমি কি পেয়েছো এই আমল করার মাধ্যমে? আহমদ ইবনে হাম্বলকে যুবক ডাক দেয়া বলে, হুজুর যেই দিন থেকে আমি এই ইস্তিগফারের আমল করতেছি
আজকে থেকে একদিন নয়, 2 দিন নয়, 32 বছর হয়ে গেছে। 32 বছরে আমার আল্লাহ তাআলা আমাকে এত কিছু দান করেছেন। আশ্চর্য হয়ে যাবেন, বলে কি দান করেছেন? বলে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তেগফারের আমলে এমন কুওয়াত দান করেছেন, বড় বড় রোগী হতে হবে তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছোট ছোট রোগ, জ্বর, সর্দি, কাশি পর্যন্ত দেন না। সুবহানাল্লাহ। সুস্থতার মধ্যে বরকত দিয়া দিবেন। এবার লক্ষ্য করে দেখেন, ওই যুবক ডাক দেয়া বলে, হুজুর তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বরকত দিয়েছেন, এই ইস্তেগফারের কারণে আল্লাহ তাআলা আমার হায়াতে বরকত দিয়েছেন। আমি এই বয়স পর্যন্ত বসতেছি, এতটুক পর্যন্ত আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন। সুবহানাল্লাহ। বলে আর কি ফজিলত পেয়েছো? হুজুর আমি আর ফজিলত পেয়েছি, এই ইস্তেগফারের কারণে 32 বছর আমি রুটি বিক্রি করি। আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তেগফারের কারণে এত বরকত আমার জিন্দেগিতে দান করেছেন। আমার 50 জন ফ্যামিলি মেম্বার আছে, তাদেরকে আমি এই রাতের বেলা রুটি বিক্রি করে যা পাই তা দিয়া তাদেরকে খাওয়াই, নিজে খাই, আমার পরিবার পালি, আশপাশের অভাবী মানুষদেরকে আমি দেই, মসজিদ মাদ্রাসায় দান করি। হুজুর আশ্চর্যের বিষয় হলো, এত কিছু করার পরে মাস শেষ হয়ে যায়, এরপরে আমার টাকা যেন ফুরায় না। সুবহানাল্লাহ। বলে হুজুর তাই না, আল্লাহ আমারে কত বরকত দিয়েছে, আল্লাহ আমারে কত মহব্বত করেছে। 32 বছর ধরে আমি আস্তাগফিরুল্লাহর আমল করি, ইস্তেগফারের আমল করি, এই আমলের কারণে আল্লাহ এত মহব্বত করেছে। 32 বছরে আল্লাহ স্বপ্নে আমাকে তার রাসূলকে 35 বারের মতো দেখাইছে। সুবহানাল্লাহ। ও হুজুর তাই না, তাই না, আমি লক্ষ্য করে দেখেছি এই 32 বছর জিন্দেগিতে আমি যতবার ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে যেই বিষয়, হালাল বিষয় নিয়ে দোয়া চাইছি, চাইতে দেরি হয়েছে, আমার আল্লাহ সেই দোয়ারে কবুল করে নিছে। আমার পরিবারের মানুষ, আমার সমাজের মানুষ, আমার এলাকার মানুষ যে কোনো বিষয় এসে আমার কাছে দোয়া চায়, আমি ইস্তেগফার করে তাদের জন্য দোয়া করি। এর ফলে কি হয়েছে, যতবার আমি দোয়া করেছি আল্লাহ আমারে এত মহব্বত করেছেন, ভালোবেসেছেন। আমি যখন দোয়া করি আমার আল্লাহ আমার দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই আমল করার দরকার আছে না? ও মুসলমান, যুবক এবার ডাক দেয়া বলে, হুজুর আল্লাহ আমার সব দোয়াকে কবুল করেছেন। আহমদ ইবনে হাম্বল বলেন, আল্লাহ তোমার এত কিছু দান করলো, হায়াতে আমলে রিজেকে বরকত দিল, নবীরে 35 বার স্বপ্নে দেখাইল। এ যুবক, তোমাকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছে, তোমার দোয়া করলেই কবুল হয়ে যায়। এবার বলো তো দেখি, তোমার জীবনে কোনো কিছু কি অসম্পূর্ণ রয়েছে? যুবক ডাক দেয়া বলে, হুজুর আমার জীবনে আমি যত দোয়া করেছি সব দোয়া আমার আল্লাহ কবুল করছে, কিন্তু একটা দোয়া আল্লাহ তাআলা এখনো কবুল করে নাই। বলে কোন দোয়া? বলে হুজুর গো, আমি দোয়া করছিলাম এই যুগের সর্বশ্রেষ্ঠ একজন আলেম, বুজুর্গ আলেম আহমদ ইবনে হাম্বলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার মওতের আগে আমাকে একবার 2 চক্ষু দিয়া দেখায়। সুবহানাল্লাহ। হুজুর এই দোয়াটা মনে হয় আজও পর্যন্ত কবুল হয় নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে আর ডাক দেয়া বলে, এর যুবক, আমার আল্লাহর কি কারিশমা, তোমার সব দোয়া কবুল করছে, এই দোয়া বাকি রাখবে? বলে না না, আল্লাহ আমার এত দূর থেকে সফর করায়া মসজিদে রাখায়া মসজিদ থেকে বাহির করে দিয়া বাজারে আইনা তোমার সামনে উপস্থিত করা দিছে। রে যুবক, আমি আর কেউ নাই, আমি পরিচয় না দিয়ে থাকতে পারলাম না। আল্লাহ তোমার জিন্দগির শেষ দোয়াটারে কবুল করছে। আমি হলাম ইমামে আহমদ ইবনে হাম্বল, আল্লাহ তোমার দোয়া কবুল করে তোমার সামনে উপস্থিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, ইস্তেগফার
করলে আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আপনার গোটা জিন্দেগির মধ্যে, রিজেকের মধ্যে, আমলের মধ্যে বরকত হয়ে যাবে। সুতরাং এই আমলটা আপনার আমার করার দরকার আছে না নাই? সময় সংক্ষেপ, আলোচনা আরো সামনে যাওয়ার কথা ছিল, সামনে অগ্রসর করতে চাইছিলাম কিন্তু করতে পারি নাই। এজন্য যেই সংক্ষিপ্ত আকারে যে কথাটা বলছি, আমরা এই আজকে যদি এই সবকটার সাথে নিয়ে যাইতে পারি আর এই আমলটা যদি গোটা জিন্দেগিতে করতে পারি, দেখবেন আপনার গোটা জিন্দেগি পরিবর্তন হয়ে গেছে। যেই পেরেশানিতে পড়েন, যেই অসুস্থতায় পড়েন, যেই অভাবের মধ্যে পড়েন, যে কোনো মুসিবতের মধ্যে পড়েন, যে কোনো অসুবিধার মধ্যে পড়েন না কেন, বা যা কিছুই প্রয়োজন হয় ইস্তেগফারের আমল করবেন, আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি লম্বা রাস্তাটাও আল্লাহ আপনার জন্য একদম ছোট করে দিবে। সুবহানাল্লাহ। নিজের জীবনে অনেক পরীক্ষা করেছি, বিভিন্ন মাহফিলে যাব, সময় হয়ে গেছে, রাস্তায় বসে রয়েছি, এখনো পর্যন্ত যাওয়ার সুযোগ হচ্ছে না, ওইদিকে বয়ান করার সময় হয়ে গেছে। ইস্তেগফারের আমল যেই দিন করছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অল্প সময়ের ভিতরে দীর্ঘ রাস্তাটাকেও পার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই আমলটা আমরা কারা কারা করতে রাজি আছি? আল্লাহ আমাদের এই মিনতি কবুল করেন, সকলকে এই আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।